আজকে আমি একটা গান করতে চলেছি, সেই গানটা আমি কখনো করি নাই, করছি কিনা মনে নাই, তবে আমার মনে হয় না আমি করছি। সেটা হচ্ছে মোয়ে 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 ল্যাম্পপোস্টে ঠ্যাং তোলা কুত্তা মোয়ে মোয়ে। তোরে ফুলকি দেব, তুই এরকম আন্ডি শান্ডি বকবি, আর তোকে দেওয়ার জন্য ওই না না দেন আমাদের তনুশ্রী একা কাপি। তনুশ্রীর এইমাত্র একটা ভিডিও আমি কমিউনিটিতে শেয়ার করলাম, ও চুমু ভিডিও করেছে, পুরো চুমু ভিডিও, এইরকম সপ একদম শশার খোসা ছাড়ায় না, সাপাত 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 করে একদম এরমভাবে খোসা ছাড়ানো ভিডিও করেছে তনুশ্রী। গিয়ে দেখে আসো, কমিউনিটিতে দিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বলছি কি, ল্যাম্পপোস্টে ঠ্যাং তোলা কুত্তা, একটু বয়স হয়েছে তো, একটু লিহাজ করে ভিডিও টিডিও কর, অথবা এরকম ভুলভাল বকতে বকতে নিজের লাখের চ্যানেল যেমন তুইও ব্যাস এইটুকুই যথেষ্ট ওর পেছনে আগুন দেওয়ার জন্য। আর বলবো না কিছু। আমি রাগ করছি, মুড চেঞ্জ, এটা করলাম না আগে, মুড চেঞ্জ, আমি রাগ করছি। কার উপরে রাগ করছি? টিনার উপরে রাগ করছি। না ইয়ার কি না, আমি সিরিয়াসলি রাগ করছি ওর উপরে। না করছি বললে হবে না, রাগ করেছি, আমি ওর উপরে রাগ করেছি। সেটা কি জন্য রাগ করেছি? বিনোদনেকে স্ট্রাইক দিল, 4-5টা ভিডিও মিলে একটা স্ট্রাইক দিয়েছে, সেই জন্য ওকে চূড়ান্ত গালাগালি দিল, সেই জন্যও দিল, এছাড়াও আগেও দিত, ঠিক আছে? তার সাথে তো আমি ফ্রি, ও আমাকে ওই টিনার সাথেই আমাকেও দিত। তো এইটা খবর চলছে যে আমি আর টিনা মিলে বিনোদনকে নাকি স্ট্রাইক দিয়েছি। আমার যদি হাতে থাকতো না, ওরে বাংলাদেশের কুলাঙ্গার মুখ ঢাকা চোরের বাচ্চা, আমি তোরে 3টাই স্ট্রাইক দিতাম, 5টা দিতাম না, 3টা দিতাম, আলাদা আলাদা দিতাম, যাতে তোর ভিডিও ক্যামেরা খুলে তোর কিছু বলার ক্ষমতা না থাকতো, যদি আমি টিনার সাথে মিলে তারপরে দিতাম। তো আমি যেখানে নেই সেখানেও আমাকে জোর করে ঢোকানো হয়। আর টিনার কি হলো জানি না বন্ধুরা, যেখানে ওর কালকে স্ট্রাইক দেওয়া নিয়ে এত আমরা আর কি সেলিব্রেট করলাম, প্লাস ওকে প্রশংসা করলাম যে না, এইভাবে বিনা কারণে, বিনা প্রুফে, আর ভেতর থেকে খবর নিয়ে, তাও তার সত্যতা যথাযথ আছে কিনা সেটা আমরা জানি না, এইভাবে কারোর প্রেস্টিজ হ্যাম্পার করছে, তাকে স্ট্রাইক দিয়েছে, খুব ভালো কাজ করেছে। আর আমরা সবাই বলেছি আরও 2টো দিতিস, চ্যানেলটা উড়িয়ে দিতিস। সেখানে টিনা কি করেছে, 4টে ভিডিও থেকে নাকি স্ট্রাইক তুলে নিয়েছে। তো সেই 4টে ভিডিও নাকি আবার অ্যাভেলেবেল আছে। আমি বিনোদনের ভিডিও দেখিনি, আমি যেটা শুনলাম সেটাই বলছি। আশা করছি যে আমাকে খবর দিয়েছে সে একদম ঠিকঠাক বলেছে। তো টিনাকে নাকি ওই বিনোদন বলছে নোংরা কুলাঙ্গার মুখ ঢাকা বাপ মায়ের লজ্জা, হ্যাঁ বাপ মায়ের লজ্জাও কি করে দাঁড়ায় কি জানি বাপ মায়ের সামনে, বড় বড় তো জ্ঞান দেয় লোককে, তা তুই কোন সাহেব ভালো কাজ করছিস? তো কি বলছে যে আমি যে তোকে বলি, মানে টিনার উদ্দেশ্যে বলছে, আমি যে তোকে বলি লরির পিছনে ঝুলিয়ে দেব, তারপরে পাম্প কি 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 সব বলে না, উল্টা পাল্টা পাগলের মতন বকতে থাকে যে, সেগুলো কি আমি সত্যি সত্যি বলি? এগুলো তো আমি মানুষকে হাসানোর জন্য বলি। মানুষকে হাসানোর জন্য তুই যেই নোংরা লেভেলে নামিস, তোর কথায় যারা হাসে, তোর এই সমস্ত নোংরা কথা শুনে যারা হাসে, তারাও নোংরা। কারণ হাসার জন্য হাসার বস্তু চাই, হাসার কথা চাই। তুই তো নোংরামি ছড়াস, তুই কাউকে খিস্তি দিয়ে ভিডিও করছিস, সেই দেখে তোর কোনো পাবলিক যদি হাসে, তাহলে তারাও নিতান্তই নগণ্য মনের ব্যক্তি, ঠিক আছে? তো আমি জানি না কিভাবে টিনা তুলে নিল। আবার এ কি বলছে, টিনাকে বলছে রিকোয়েস্ট করব না, বলে কি বলবো যে ওই রিকোয়েস্ট, এই স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য। হ্যাঁ তুলে নেবে, টিনা তুলে নেবে, টিনা তুলে নেবে, ও তো দয়াবতী দরদিনী, তো তুলে নেবে, তুলে নে টিনা। একটা বজায় রেখেছিস কেন, সেটাও তুলে নে, সেটাও তুলে নে। ফালতু ফালতু আমার নামটা জুড়লো যে আমি আর টিনা মিলে নাকি এই স্ট্রাইক দেওয়া দেখেছে। আমি ওইসবের মধ্যে নেই, আমি শুধু শুনছি ভিডিও নামাচ্ছি আর আনন্দ প্রকাশ করছি। কিন্তু সেই আনন্দটা টিনা একদম চুপসে দিল। কি কারণে? তাহলে তুই দিলিই বা কেন? ভুল করে দিয়েছিস 5টা ভিডিওতে, নাকি বলার জন্য তুই আবার 4টে তুলে নিলি? যে তোকে এত গাল দিল, যে তোর বাবা মাকে নোংরা নোংরা কথা বললো, আমার কথা ছেড়ে দে, আমার জন্য কারোর কোনোদিনও ফাটেনি, কারোর কোনোদিনও ফাটবেও না। মানে যাদেরকে সাপোর্ট করে আমি ভিডিও করেছি তাদের কথা বলছি। এই ম্যান্ডি আর টিনার মধ্যে কোনো ফারাকই থাকলো না তাহলে, তাই না?
যেখানে আমরা ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করছি, আমরা দর্শকরা, আমিও তোর দর্শক, আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে না নিজের জন্য এবার মুখ খুলেছে, স্টেপ নিয়েছে, ভালো করেছে। তো সেখানে 4টে ভিডিও থেকে স্ট্রাইক তুলে নেওয়ার মানেটা কি ভাই? ও নোংরামি বন্ধ করে দেবে তোকে নিয়ে, না তোর সাপোর্টে গুণগান করবে? কোনোদিনও করবে না। জানি না কেন এই কাজটা করলো। তো ওকে এইটুকুই বলবো। কিন্তু এই যে ভিডিও যে করছি সেটা আমি বরাবর নিজের মর্জিতে করেছি। কাকে সাপোর্ট করবো না করবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়। তার জন্য ও বিট্রেমি করলো না ও ভুল করলো না ও দরদ দেখালো তাতে আমার কিছু যায় আসে না। টিনা ভুল করলে, টিনার ভিডিওতে ভুল দেখলে অবশ্যই টিনাকেও বলবো, আর টিনাকে সাপোর্ট করার জায়গা থাকলে তো টিনাকে সাপোর্ট করবো। আখেরে তো পয়সা লাগবে, আখেরে তো ভিডিও করে পয়সা আসছে, তাই না? তো টিনা এটা তুই একদম ঠিক কাজ করিসনি। দিয়েছিস যখন দিয়েছিস, উপরন্তু আরও 2টো দেওয়া উচিত ছিল। এই যে আমার এই ভিডিওটা দেখে, আমি ঠিক কথা বলছি তো, এই ভিডিওটা দেখে ও আমাকে গালাগালি দিয়ে আবার ভিডিও নামাবে, তোর খুব ভালো লাগবে? যে তোকে সাপোর্ট করে তাকে গালাগালি দিয়ে পুনরায় ভিডিও নামাবে, তো ভালো লাগবে না? বেশ, শুনিস ওই ভিডিওটা তুই কি বলবো, কানে হেডফোন না গুঁজে সবার পরিবারের সামনে দিয়ে শুনিস যে সুতোবাদীকে গালাগালি দিচ্ছে। এমনিতেও বলেছে যে আমি তোর সাথে মিলে তারপরে নাকি স্ট্রাইক দিয়েছি। ভালো লাগে না আমার। আচ্ছা, এইবার আসি। ওরে বাবা, আমার কাছে একটা ভিডিও লিঙ্ক আসলো, আর আজ থেকে 8 দিন আগের একটা ভিডিও লিঙ্ক আসলো। কার বলবো? সেই ভিডিও আমি তো বহুদিন, সে যে মানে ওয়াইটিতে যে জীবিত আছে সেটাই আমি জানতাম না, কারণ ওই বহুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপরে সে আর ভিডিও দিত না। তো যাই হোক, তাকে অনেকেই একটা নামে জানে, সেই ইনসিডেন্টের পর থেকে একটা নামে জানে, কিন্তু তার অরিজিনাল নামটা আমি নিতেই পারতাম, কিন্তু দেখি না, সে আমাকে শুটকি বলে ডাকছে, তা আমি আর কেন তার অরিজিনাল নাম নেব? তো ওই ঝুলন্ত হাতি, হ্যাঙ্গিং এলিফেন্ট, হ্যাঁ বুঝতে পারলো তো? ওর ভিডিওর একটা লিঙ্ক আসলো। এবার তার ভিডিও দেখে আমি তো কত কিছু জানতে পারলাম। হ্যাঁ, এই যে কি যেন বলে, ময়ে দিদি, হ্যাঁ ময়ে দিদি আমারে সবাই ডাকে না, হ্যাঁ এবার থেকে আমিও বলবো। কি হয়েছে, এই যে লালবাগ, এই লালবাগের সঙ্গে ওই হ্যাঙ্গিং হাতির খুব ভালো সম্পর্ক ছিল, মা মেয়ের সম্পর্ক ছিল। যেখানেই যায়, এই লালবাগ যেখানেই যায় সবাই ছেলে পাতায়, মেয়ে পাতিয়ে তারপরে হোটেলে গিয়ে তারপরে গুজু করে। হ্যাঁ, তো এই এক সময় এই লালবাগে গিয়ে, এই লালবাগ যার সঙ্গে প্রেম প্রীতি করতো তার নাম হচ্ছে চোখের কাজল। হ্যাঁ, তো তার সাথে গুজু করাকালীন ওই হ্যাঙ্গিং হাতিকে ফোন করেছিল। হ্যাঁ, আবার লালবাগের সঙ্গে যে কচি নাগরটা ছিল, মানে ওই চোখের কাজল, সে বলেছে কি, এই যে আমরা যে গুজু করছি সেটা ভিডিও কল করে দেখিয়ে দাও। ছি, সেটা হ্যাঙ্গিং হাতি বলছিল। বলছে ভিডিও কলে দেখানোর কথা বলছিল। হ্যাঁ, ছি। আর এই যে এখন ফন্দীপের সাথে যে যাচ্ছে, তোমরা কি ভাবছো? তোমরা যেটা ভাবছো সেটাই। তোমরা যদি ভাবো যে খুব পবিত্র মনের মেয়ে ছেলে ওই লালবাগ, তাহলে তাই, ঠিক আছে? যেখান থেকে উঠে এসেছে সেইখানের পরিবেশের রক্ত ওর শিরায় বইছে, তো সেই স্বভাবকে ও কোনোদিনও নিজের মন থেকে, শরীর থেকে ও বিতাড়িত করতে পারবে না। ওটা ওর সর্বাঙ্গ জুড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কালকে একটা কমিউনিটি পোস্ট দেখেছি, বলছে আমার ভালোবাসার মানুষের জন্য আমার শাশুড়ি এই কথা বলে গেছে, ঠিক আছে আসছি খুব তাড়াতাড়ি। তোর ভালোবাসার মানুষ কই? তুই ভাই বললি না তো? আর এই লালবাগ, তুই তো আর ভাই বললি না, তুই বললি ভালোবাসার মানুষ। এটাই তো আমরা জানি, তো তোর ভালোবাসার মানুষ, তোর ভীষণ ভালোবাসার মানুষ। তো আমি তো এটা শুনে জাস্ট অবাক হয়ে গেছি। হ্যাঁ, শুধু হাত দিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে সেইটুকুর ছবি ওই হ্যাঙ্গিং হাতি দেখিয়েছিল তার ভিডিও থেকে। আর বাড়িতে কি বলেছিল, বাড়িতে ওই যে ভেড়াব্রত আছে না, ওই তাকে বলেছিল এই হ্যাঙ্গিং হাতির বাড়িতে যাচ্ছে, এই হ্যাঙ্গিং হাতির বাড়িতে যাওয়ার নাম করে 2 দিন ওই কচি চোখের কাজলের সঙ্গে হোটেলে ওয়ো ওতে ছিল। ছি। আগে কি বলবো, একা গিয়ে ঘুরতো, কারণ ওই চোখের কাজলেরও ফ্যামিলি ছিল, তার সাথে গিয়ে
হোটেলে হোটেলে যেত, আর এখন এই ফন্দীপের সব পরিবারে যাচ্ছে, কারণ সবই একেবারে খুব খোলামেলা, মডার্ন ফ্যামিলি তো। হ্যাঁ, মডার্ন ফ্যামিলি এখন সব খোলামেলা, সবাই সবার উপস্থিতিতে, সবাই সবার অনুমতি নিয়ে এখন যা খুশি করছে। ওর জন্যই তো গলায় গলায় খাতির, ওর জন্যই তো খাটে ধপাস করে শুয়ে পড়েছে লালবাগ, ধপাস করে খাটে গিয়ে শুয়ে পড়েছে। ওই খাটে ওই না শোয়, ওই মনে হয় শুতে আসবে। তো ফন্দীপ যখন কমিউনিটি পোস্ট দিয়েছিল না এই যে লালবাগের শাশুড়ির গত হওয়ার, তো সেখানে কিছু কিছু কমেন্ট এসেছিল, তো আমার কাছে এসছে, আমি তো সেদিন পড়িনি, আজকে ছোট্ট করে একটা বলছি, যে ওকে বলেছে যে তাড়াতাড়ি যা, ওটাও তোর শাশুড়ি, ওই শাশুড়ির মৃত্যুতে তাড়াতাড়ি যা, হ্যাঁ, গিয়ে সমস্ত কিছু পালন কর, অভিষি টভিষি খেয়া, এই সমস্ত বলছিল। আরও বলেছিল, সেটা না হয় নাই বললাম, কারণ সেই ধরনের কথা বলা আমি বন্ধ করে দিয়েছি, আর বলবোও না, ঠিক আছে। তো ময়ে ময়ে লালবাগ আর ময়ে ময়ে ল্যাম্পপোস্টে ঠ্যাং তোলা কুত্তা, তোকে তো এক একটা জিনিস মানে কি বলবো, ঠিকরে ঠিকরে বেরোয় আসছে। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ছোট ছেলের একটা ভিডিওতে একটা মিম ইউজ করেছে না, একটা মিম ইউজ করেছে, খেলা হবে, তো 14ই জানুয়ারি একটা দারুণ খেলা হবে। হ্যাঁ, ও মিট আপে একটা দারুণ খেলা হবে, এপাশ থেকেও কেউ আসবে, ওপাশ থেকেও কেউ আসবে, আর দুজনে যখন মুখোমুখি হবে না, ভাববে এই এই এ এ এ এরকম একটা জিনিস হবে। এই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এবার কে আসবে না আসবে আমি কিচ্ছু বলছি না, এটা সিক্রেট, এটা সিক্রেট থাক, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। টিনার উপরে আমার একটুখানি রাগ হয়েছে, একটু না ভালোই রাগ হয়েছে, ভালো না অনেকটা রাগ হয়েছে। আর এই লালবাগের কীর্তির কথা জানতে পেরে আমি তো অবাক। এই জন্যই না লালবাগের স্বামীর সম্পর্কে যখন একটা নেগেটিভ কমেন্ট এসেছিল যে ও স্বামীর একটা কিছু হয়ে গেছে, সেই জন্য ও ডাইরেক্ট বাড়িতে ছুট দিয়েছে, মানে ফোন করে তো জানবে, হ্যাঁ গো তুমি সুস্থ আছো তো, সেইগুলো কিন্তু জানেনি, ডাইরেক্ট বাড়ি চলে গেছে, যার জন্য ভিডিও পর্যন্ত দিতে পারিনি। তার মানে স্বামীকেও বলেছে অন্য কোথাও যাচ্ছে, সেই কারণে ফোন পর্যন্ত করেনি। মানে এর আগেও যেমন ওই হ্যাঙ্গিং হাতির বাড়িতে যাচ্ছি বলে 2 দিন নাগরের সঙ্গে কাটিয়ে এসেছে, হ্যাঁ, হোটেলে লালবাগে, ঠিক তেমনি এই ফন্দীপের সঙ্গেও গেছে, স্বামীকে না বলেই গেছে, নতুবা এটা তো একটা সাধারণ হিসাব। ছ্যা 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 ছ্যা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সমস্ত কথাগুলো বেরিয়ে আসছে, আর ওই ভিডিওর লিঙ্কটা যে পাঠিয়েছে তাকে তো একটা চুমু, এত কিছু আমি জানতাম না। চলো টাটা, গুড নাইট।